সম্পর্কে কিছু আলোচনা করা। হজের বিভিন্ন দিক রয়েছে, অনেকগুলি দিক নিয়ে আমরা কয়েকটি অনুষ্ঠানে আলোচনা করেছি। আজকে বিশেষ একটা দিক নিয়ে হজের এবং জিলহজ মাসের সংক্ষেপে কয়েকটি আমল, যেগুলি মুসলিমদের জন্য হয় ফরজ, ওয়াজিব, না হয় সুন্নাত, এই কাজগুলি সম্পর্কে স্মরণ করিয়ে দেব। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি রিমাইন্ড করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও। ফাইন্না যিকরা, উপদেশ দিলে বা স্মরণ করিয়ে দিলে মুমিনদের কাজে লাগে। যারা বিশ্বাসী মানুষ, আল্লাহর কথা বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে, তাদের লাভ হয়। আর যারা বিশ্বাস করবে না, ইমানদার নয়, ও তো মানেই না, বিশ্বাসই করে না, তাহলে ওদের আর লাভ কিসের আছে? ওরা আরও অধিক ক্ষতিগ্রস্ত হয়। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম নাজিল হওয়ার পরে জালেমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরআনে কারীম যতদিন নাজিল হয়নি, বলতে পারে আল্লাহ তো জানতাম না, তোমাকে জানতাম না, তোমার রসুলকে জানতাম না, তোমার দিন জানতাম না, ভালো কোনগুলি কাজ আর কোনগুলি শিরক ভালো বুঝতাম না, জানতাম না। অজুহাত হয়তো অনেক জাহেল মূর্খের ছিল, কিন্তু কোরআনে কারীম নাজিল হওয়ার পরে যখন জান্নাতের রাস্তাকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, জাহান্নামের রাস্তাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তারপরে যদি ঈমানের রাস্তা না ধরে, বিশ্বাস স্থাপন না করে, তাহলে এরা হচ্ছে বড় জালেম। জালেমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত। ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, মুসলিম যারা আল্লাহর সাথে ভালোবাসা কে মনে করে সবচেয়ে বড় কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা সবচেয়ে বড় ঈমানের কাজ, ইসলামকে ভালোবাসা, ইসলামের আমলকে ভালোবাসা, ভালো জীবনযাপন করা, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকাকে যারা ভালোবাসে, এরাই হচ্ছে মুমিন, মুসলিম। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দিলে মুমিনদের লাভ হয়। এই অল্প সময়ে আজকে আল্লাহ শানাইয়াই আপনাদেরকে কিছু কথা স্মরণ করি। হজ সম্পর্কে যে দিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে হজ আমরা অনেকেই করেছি, আর অনেকে এবার করবেন, আবার অনেকে এবার না সুযোগ সুবিধা করতে পারলেও সামনে করবেন, এটা নিয়ত প্রতি মুসলমানের আছে। এখানে যদি নাও করতে পারেন কেউ অভাবের কারণে বা কোনো অসুবিধায় বা ফরজই হয়নি, হয়তো আপনার শর্তই পুরা করতে পারেনি, পয়সাই নেই, তারপরেও নিয়ত আছে যে আল্লাহ যদি তৌফিক দেন তো জীবনে একবার হজ করবেন, আছে কি না? না হলে আপনি মুসলিম হইতে পারবেন না। আপনার নিয়তে থাকতে হবে যে আল্লাহ যদি আমার ফরজ করে দেন তো আমি হজ আদায় করব। তো আমাদের এই হজের বিষয়টি, যেটা আমরা অলরেডি অনেকে করে ফেলেছি, অথবা এবারে করব, অথবা আগামীতে নিয়ত আছে মুসলিম হিসাবে, এই হজ যে কেমন কোয়ালিটি হলে কবুল হবে। হজ করলেই শুধু কবুল হয়নি, আর হজের কবুলের যে সব শর্তগুলি রয়েছে এগুলি শুধু হজের ক্ষেত্রে নয়। সুতরাং যারা হজ করবেন না তারা ভাবেন না যে শুধু হজের আলোচনায় হইলেও আমাদের ফায়দা হবে না, বরং প্রত্যেকের ফায়দা হবে আজকের আলোচনা। কারণ হজ কবুল হওয়ার জন্য যেই শর্তগুলি জরুরি, সেই শর্তগুলি তার আগে রোজা কবুলের জন্য জরুরি, তার আগে যাকাত কবুল হওয়ার জন্য জরুরি, তার আগে নামাজ কবুলের জন্য জরুরি, তার আগে আপনার ঈমান, ইসলাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, বিশ্বাস করেছেন, অন্তরে ঈমান আছে, ঈমানের 6টি স্তম্ভের প্রতি বিশ্বাস আছে, এগুলি কবুল হওয়ার জন্য সবগুলি শর্ত লাগে। এবং শর্তের সাথে সাথে কিছু নীতিমালা রয়েছে, আদব কায়দা রয়েছে, শিষ্টাচার রয়েছে, সেগুলিও হওয়া উচিত যাতে করে হজের কোয়ালিটি সুন্দর হয়। হজ শুধু কবুল না, কবুল হওয়ার সাথে সাথে তার কোয়ালিটি যেন সুন্দর হয়। একটা হচ্ছে সর্বনিম্ন কবুল হওয়া, আর একটা হচ্ছে কবুল হওয়ার পরে ওর কোয়ালিটি উন্নত মানের হওয়া, সুন্দর হওয়া। প্রত্যেক কাজের ক্ষেত্রে, শুধু আপনার ঈমান ইসলামের কাজে নয়, হজের ক্ষেত্রে নয়, আর নামাজ রোজার ক্ষেত্রে নয়, আর আখিরাতের ক্ষেত্রে নয়, ইসলাম ঈমানের ক্ষেত্রে নয়, ধর্মের ক্ষেত্রে নয়, দুনিয়ার ক্ষেত্রে আপনারা যেখানে কাজ করছেন, আপনি হয়তো যেই হাতের কাজটা করে দিচ্ছেন আপনার কোম্পানিকে, সেই কাজটা চলার মতো, কোম্পানি জানে যে এর কাজ কোনো রকম চলবে,
আবার আর একজন আপনার সঙ্গী আছে যার কাজ হচ্ছে হাই কোয়ালিটির, হাই কোয়ালিটির কাজ, জানে কোম্পানির মালিক যে এর কাজই হচ্ছে উন্নত মানের কাজ। এই দুটো বিষয় আজকের আলোচনা থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে এই বিষয়টি বোঝাবার চেষ্টা করব। হজ কেমন করে কবুল হবে, অন্যান্য ইবাদত বন্দেগী ফরজ নফল কেমন করে কবুল হবে, আর কবুল হওয়ার পরে আর কোয়ালিটি কি করে সুন্দর হবে, ওর কোয়ালিটি কেমন করে সুন্দর হবে। কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত নম্বর 27 মহান আল্লাহ ইরশাদ করেছে, ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, সকলের আমল কবুল হয় না, নিশ্চয়ই একমাত্র কবুল হয়। ইন্নামা মানে এ ভিন্ন আর কিছু না, যেই কথাটি বলছি এছাড়া অন্য কিছু না, এটাই সত্যিকার অর্থে ইয়াতাকাব্বারুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন মিনাল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের পক্ষ থেকে। যাদের ঈমান ইসলামে, যাদের ইবাদত বন্দেগীতে, যাদের জীবনে তাকওয়া অর্জন করতে পেরেছে, তাকওয়া রয়েছে, তাদের আমল কবুল হয়, তাদের হজ কবুল হয়, তাদের উমরা কবুল হয়। যদি তাকওয়া থাকে তো হজ উমরা কবুল হবে, তাকওয়া যদি না থাকে তো হজ উমরা কবুল হবে না। তাকওয়ায় যদি দুর্বলতা থাকে আপনার হজ উমরা দুর্বল। তাকওয়া যদি থাকে তো রোজা রমজান কবুল হয়েছে, আর শবে কদর কবুল হয়েছে। তাকওয়া যদি থাকে তো আপনার যাকাত কবুল হচ্ছে, দান খায়রাত কবুল হচ্ছে। তাকওয়া থাকে তো আপনার নামাজ কবুল হচ্ছে, ইত্যাদিতে। যতই নেক আমল হোক না কেন, শর্ত হচ্ছে কবুল হওয়ার জন্য কি, যে কি হইতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া সহজ ভাষায় যে কোনো ভালো কাজ করবেন, ফরজ হোক আর নফল হোক আর সুন্নাত হোক, আর যে কোনো হারাম না যায় আর অপছন্দনীয় কাজ থেকে বাঁচবেন, সেটা আল্লাহর ভয়। সেটা কিসের ভয়? আল্লাহর ভয়, দুনিয়ার কোনো গরজ নেই। এটা হচ্ছে সহজ ভাষায় তাকওয়াকে বুঝিয়ে দেওয়া। নামাজ পড়ছেন কি জন্য? আল্লাহর ভয়ে। না নামাজ পড়লে পাকড়া হবে, ধরা হবে, উপায় নেই, ফাঁসতেই হবে। যাকাত দিচ্ছেন কেন? কেউ ধরতে পারবে না দুনিয়ার, কিন্তু আল্লাহ সব জানছেন যে কত টাকা তোর আর কত টাকা যাকাত দিচ্ছিস। রোজা রাখছেন, কেউ জানতে পারবে না রোজা রাখছেন কি না রাখছেন। এদিকে সাহারির সময় বসছেন সাথী সঙ্গীদের সাথে, আর ইফতারির সময় ইফতারিতে বসছেন। সবাই তো ভাবলো যে রোজা রাখছেন, কিন্তু আল্লাহ জানছেন আপনি রোজা রাখছেন কিনা, আর কি অন্তর নিয়ে রোজা রাখছেন। নির্ভয় মনে করে রোজা রাখছেন না আগ্রহের সাথে রোজা রাখছেন। মাথার বোঝা হয়ে গেছে, ঝামেলা এক হয়ে গেছে। ঝামেলা মাথাতে কখন নামবে, মাথা ভারী না কি নিয়ত নিয়ে রোজা রাখছেন। আল্লাহর ভয়ে কিনা। হজে যাচ্ছেন আল্লাহর ভয়ে কিনা, হজের সফরে আল্লাহর ভয় আছে কিনা, তার আগে আল্লাহর ভয় আছে কিনা, হজ থেকে ফিরে আসে আল্লাহর ভয় অন্তরে থাকছে কিনা। আল্লাহর ভয়ে ভালো কাজ করছেন, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বাঁচছেন। এই গুণ যদি থাকে তো হজ কবুল হবে। আর হজ তো জীবনে একবার করবেন, ঘন ঘন উমরা করছেন, উমরা ক্ষেত্রে মনে রাখবেন। সবাই যাচ্ছে তাই চলে যায়, বন্ধু বান্ধব যাচ্ছে চলে যায়, ফিরি পাচ্ছি তাই চলে যায়। কবুল হবে না যদি তাকওয়াবিহীন সেই ইবাদত বন্দেগী হয়। ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াত হচ্ছে হাবিল কাবিলের ঘটনার একটা অংশ। কাবিলের কোরবানি কবুল হইল না, আর হাবিলের কবুল হইল। কাবিল এখন মারবে হাবিলকে, কেন তোর কবুল হলো আর তোর স্বার্থ পূরণ হলো, আমার যে গরজ পুরা হইল না। তখন হাবিল বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন। দেখো আল্লাহ যারা মুত্তাকিন, আল্লাহ ভীরু, তাদের আমল কবুল করেন। এখন তোমার মধ্যে তাকওয়া কতটা আছে সেটা তুমি জানো। তোমার মধ্যে যদি তাকওয়া চলে আসে তোমার আল্লাহ কবুল করবে। হজ কবুল হওয়ার ক্ষেত্রে মনে রাখবেন তাকওয়াটিকে আর একটা কথা দিয়ে বুঝিয়ে দিই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি দিয়ে। তাকওয়ার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে 4টি কথা। তাকওয়া কাকে বলে? তিনি বলছেন আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল। আল্লাহ রাব্বুল আলামিন যার একটি নাম হচ্ছে আল জলিল, আব্দুল জলিল নাম নাকি না, আর নাম হচ্ছে
আল্লাহ নাম হচ্ছে জলিল। আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া, আল খাউফু মিনাল জলিল। ওয়াল আমাল বিত-তানজিল, আর আল্লাহ যা নাজিল করেছেন ওহী, ওহী অনুযায়ী আমল করা। কোরআন এবং হাদিস আল্লাহ নাজিল করেছেন, দুটোই হচ্ছে ওহী। কোরআন সুন্নাহ মেনে চলবেন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে। মুরব্বীদের ধর্ম মানবেন না দলিলবিহীন। মুরব্বীরা বলেছেন, বুজরুগানি তিনরা পছন্দ করেছেন, এটা হচ্ছে বিদআতে হাসানা, এইসব চলবে না। ওহীতে আছে কিনা দেখতে হবে, ওহী কোরআনে কারিমে আছে কিনা কোন আয়াতে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই আমলটিকে ভালো আমল বলা হয়েছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন কিনা, ইবাদত এই তরিকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা। ওয়াল আমাল বিত-তানজিল, দ্বিতীয় শর্ত হচ্ছে তাকওয়ার, যে কোরআন সুন্নাহ ওহী যা নাযিল হয়েছে সেই অনুযায়ী আমল করা। ওয়ার রিযা বিল কলিল বা ওয়াল কানাতু বিল কলিল, অল্পই পেয়েছেন আপনি, বেতন 700 টাকা 800 টাকা 1000-1200, আপনার পাশে সবার বেতন 2000 উপরে, পেরেশান হয়ে যাচ্ছেন টেনশনে, সবাই এত টাকা ইনকাম করে আর আমার পেট চলে না, সংসার চলে না, একটা পয়সা জমাইতে পারছি না। পেরেশান হবেন না, পেরেশান হলে তাকওয়া নাই। আপনাকে আল্লাহ রাব্বুল এই দিয়েই পরীক্ষা করেছেন, কাউকে ধন দিয়ে এমন পরীক্ষা করেছেন যে ওকে একবারে কারণ আর ফেরাউন বানিয়ে দিচ্ছেন। আপনি তো কারণ ফেরাউন হননি, তো অল্প পয়সাতে অন্তত কারণ আর ফেরাউন তো হননি। আর তারা অনেক পয়সা পেয়ে কি হয়েছে, বা অনেক শক্তি পেয়ে ক্ষমতা পেয়ে কি হয়েছে, ফেরাউন আর কারণ হয়ে গেছে এই যুগের। তোর চাইতে আপনি আর নিয়ামতে আছেন, আপনার হাসর ফেরাউনের কারণ সাথে হবে না। আল্লাহর কাছে হিকমত আছে, আপনাকে আল্লাহ এইভাবে আল্লাহ হিদায়াত করতে চেয়েছেন, এইভাবে আল্লাহ পরীক্ষা করেছেন, কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেছেন। শুকরিয়া আদায় করবে, আল্লাহ বরকত দিবে, অল্পতে আল্লাহ বরকত দিবে, অল্পতে পরিতুষ্টি, সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ যা দিয়েছেন তাতে শুকর, এটা হচ্ছে তাকওয়া। 4 নম্বর তাকওয়া হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কখন যে কাকে চলে যেতে হয়। আমাদের মাঝে থেকে একটা করে মালাকুল মউত এসে উঠিয়ে নিচ্ছে, ডেইলি আসছে একটা করে উঠিয়ে নিচ্ছে, তাই না? আল্লাহর জমিন থেকে এখান থেকে উঠে এলো, ওখান থেকে উঠে এলো। আমার সাথে কয়েকটা অনুষ্ঠানের ছবি আছে, 100 দিন মাত্র। সে ছেলে দাম্মাম ইউনিভার্সিটিতে এবার মেডিকেলের শেষ বছরে, MBBS এর শেষ বছরে আছে। গতকালকে তার জানাজা পড়ে এলো, জোহর পরে খাওয়া দাওয়া করে শুইতে যাচ্ছে, ওই সময় মেসেজ আসলো, অমুক ইন্তেকাল করেছে। বিশ্বাসই হয়নি, বয়স মাত্র 24-25, আর MBBS এর ছাত্র, আর দিনদার ধার্মিক গাড়িওয়ালা ছেলে, ইসলামিক সেন্টারের সহযোগী একজন, এখন এসছে আমার সাথে কয়েক জায়গায় শীত বস্ত্র বিতরণে, দামামের ইয়ামামা কোম্পানিতে, কোম্পানি আরও মেলাগুলো কোম্পানি যেমন নেই, আমার কয়েক জায়গায়, এবং মরুভূমিতে যারা ওই আপনার উট চড়ায়, ছাগল চড়ায়, তাদের এলাকায় বিতরণ করে বেড়ায়। আমি তার সাথে কয়েকটা অনুষ্ঠানে থেকেছি, যাতে ওই গ্রুপ ছবিগুলি আছে, এখানে বিভিন্ন কোম্পানিতে এসব বিতরণ করা হয়েছে। তো দেখলাম যে কয়েক ভাই একসাথে সেই ছবিগুলো, আমার ওই আগের ছবিগুলো যে 2-3 বছর আগে তার সাথে আছে দিয়েছে, আর লিখছে এক ভাই যে এই ভাই ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ। তাহলে ওই ছবির মাঝে 3 জনের ছবি আছে, তার মধ্যে একজনকে আল্লাহ এখানে উঠিয়ে দিয়েছে। কালকে তার পালা ছিল, আজকে তো আমার পালা হতে পারে, আর আপনি বেঁচে যাবেন নাকি? তারপরে কিন্তু আপনার বাড়ি আসতে পারে, পালা আসতে পারে না, পারবে না? আসবে না? আসবে, একদিন আসবে, আগে নয় পরে, কিন্তু পালা আসবে। এই যে নিয়ে চলে যাচ্ছে, আর কখন যে নিয়ে যায় তাও জানা নেই। জানা থাকলে তো এটা আগে থেকে ওইরকম প্রস্তুতি নিতেন, জেনে শুনে। যার বেশি দিন না, আমার 6 মাস আছে, 1 বছর আছে, সিজদায় পড়ে যায়, এত অবাক করি খালেসান করে, আর ভালো মানুষ হয়ে যায়, ফেরেশতা চলে যায়, তাই না? জানা থাকলে একটা কাজ হয়ে যেত, তাও জানা নেই। সুতরাং সবসময় ওয়াল ইস্তিদাদ, রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, লিয়াউমির রাহিল, এই দুনিয়া ছেড়ে যাবার জন্য প্রস্তুত, প্রস্থানের জন্য, এখান থেকে ডিপারচারের জন্য। এই ডিপারচারের জন্য যে কোনো সময় আপনার ডিপারচার হইতে পারে, এখানে যে কোনো সময় দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, মাটির ওপর থেকে মাটির নিচে চলে যেতে পারে। সেই জন্য সব সময় আকীদায়, আমলে, ইবাদত বন্দেগীতে, ফরজে তওবা ইস্তেগফার করে, নেকি বাড়িয়ে এবং গুনাহ থেকে তওবা করে একবারে ক্লিন হয়ে রেডি থাকতাম সবসময়, যেন সবসময় গোসল করে উযু করে রেডি আছে। আর আপনার
ইবাদতের মুসলিম জীবনে গোসল আর উজু করে রেডি থাকা হচ্ছে, তবে ইস্তেগফার করে সবসময় রেডি থাকা, আপডেট হয়ে আছে। যখনই মওত আসুক জান্নাতের রাস্তা খোলা আছে আমার জন্য, এইরকম যাতে করে ইয়াকিন থাকে। আল্লাহ যেন তৌফিক দান করে। তাহলে তাকওয়া বুঝতে পারলেন না? চারটি কথা যেন তাকওয়ার ক্ষেত্রে মনে থাকে। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। তাহলে বাঁচতে হবে, বাঁচতে হবে। আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বাঁচতে হবে, আল্লাহ যেগুলো থেকে বাঁচতে বলেছেন বাঁচতে হবে, আল্লাহর ফরজ তরফ করা থেকে বাঁচতে হবে, হারাম না জায়েজ করা থেকে বাঁচতে হবে, তাই না? হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা হবে। কায়া সবচেয়ে বড় পাপ, সেই পাপ থেকে যদি বেঁচে থাকেন তাহলে হজ কবুল হবে, আর না হলে হজও কবুল হবে না, কোনো আমলই কবুল হবে না। সেটা কি? সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরকের চাইতে বড় পাপ কিছু। আইয়ুল যামবি আযাম ইনদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী হাদিস, কোন গুনাহ, কোন পাপ সবচেয়ে বড়? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর শরীক স্থাপন করে দেওয়া, অথচ তিনি তোমাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করলেন আল্লাহ, আর ডাকছেন আপনি দরগা অথবা দুর্গা। হ্যাঁ, শুয়ে পূজা করছেন কবরে অথবা দাঁড় করে প্রতিমা। সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। প্রতিমা পূজা করলে হিন্দুদের অপরাধ হয়, কিন্তু মুসলিমরা মাজার পূজা করলে অপরাধ হয় না। একই রকম অপরাধ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। দুটাই বড় শিরক, দুটাই কুফর, এবং দুটাই চিরকাল জাহান্নামে, চিরকাল জাহান্নামে। সারা জীবনের কোনো হজ কাজে আসবে না, কোনো নামাজ কাজে আসবে না, কোনো রোজা কাজে আসবে না, কোনো লাইলাতুল কদর কাজে আসবে, কিছু কাজে আসবে না শিরকের অবস্থা মারা গেলে। সুতরাং হজে যাওয়ার আগে কি হতে হবে? শিরক থেকে বাঁচতে হবে। শিরক থেকে তওবা করে, দরগা দুর্গা থেকে তওবা করে হজে বেরোতে হবে। এটা হচ্ছে হজ কবুলের জন্য প্রথম হজে মাবরুর। হজ যদি কবুল হয় তো হজকে কি বলে? হজ্জে মাবরুর। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস। নবী কারীম বলছেন, হজ যদি মাবরুর মাকবুল হয় তো তার সওয়াব, তার প্রতিদান হচ্ছে একমাত্র সবচেয়ে বড় টার্গেট। সমস্ত ইবাদতের টার্গেট কি? জান্নাত। জান্নাত পাওয়ার জন্য মুসলিম, তাই না? জান্নাত পাওয়ার জন্য মুমিন, জান্নাত পাওয়ার জন্য নামাজ, যাকাত, রোজা, হজ, উমরা, সবকিছু, সমস্ত ভালো আমল করছে জান্নাত পাওয়ার জন্য, সমস্ত গুনাহ থেকে বাঁচছে জান্নাত পাওয়ার জন্য। জান্নাতের আশা যদি না থাকতো আর জাহান্নামের ভয় না থাকতো, তাহলে পাপী কি আর নেকির বা দরকার কি, আর পাপ থেকে বাঁচা না দরকার। শিরক থেকে মুক্ত হইতে হবে। যাদের শিরকি আকীদা আছে, পীর মুরিদিতে জড়িয়ে আছে, মাজার ভক্ত হয়ে আছে, গস কুতুব ওলির নামে অসাধারণ ধারণা যে তারা অনেক কিছু দিতে পারবে, তওবা করেন, তারপরে হজে করেন। হজের মাঠে এসে শিরক করছে, আর শিরকি আকীদা তো মগজে নিয়েছে দেশ থেকে। আল্লাহর ওলিরা সারা দুনিয়াকে ধরে আছে, গস কুতুব গ্রামে গ্রামে এক একটা গ্রামকে ধরে আছে, না হলে আল্লাহ সব ধ্বংস করে। এসব শিরকি আকীদা নিয়ে আসবে। নবী পাকের রওজায় হাজিরা দিতে যাচ্ছি, ওখানে আসার পরে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ চাইবে, কোনো লাভ নেই হজ করে, বরং মুসলমান হয়েও কোনো লাভ নেই, কোন লাভ? কিছুই এগিয়ে দিবে না আপনাকে এই মুসলমান হওয়া। শিরক থেকে মুক্ত হতে হবে। মহান আল্লাহ সূরা জুমার আয়াত নম্বর 65-তে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী তোমাকে ওহী করা হয়েছে, ওয়াইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যারা ছিল তাদেরকে ওহী করা হয়েছে। সমস্ত নবীকে আল্লাহ ওহী করেছেন এই কথাটি। লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ তুমি যদি শিরক করো, হে নূহ তুমি যদি শিরক করো, হে মূসা ঈসা তুমি যদি শিরক করো, হে ইব্রাহিম তুমি যদি শিরক করো, প্রত্যেককে আল্লাহ বলেছেন লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূরা আনামের আয়াত নম্বর 88-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন 18 জন নবীর কথা। কোরআনে টোটাল 25 জন নবীর কথা আছে, তার মধ্যে একই রুকুতেই একটা পেজে পেয়ে যাবেন আপনি 18 জন নবীর কথা। অতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি বলে 18 জন নবীর কথা বর্ণনা করার পরে মহান আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালাউ আশযালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত, যে হেদায়েত আল্লাহ যাকে চেয়েছেন নসিব করেছেন।
ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবীও যদি শিরিক করত, নবীর সাহাবীরা সাথীরা না, আজকালকার মুসলিমরা না, এদের কথা তো বাদ দেন, নবীরাও যদি শিরিক করত, ওয়ালাউ আশরাকু, তারাও যদি শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যা আমল করেছে সমস্ত কি হয়ে যেত, বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সুতরাং শিরক থেকে মুক্ত হন, শিরক থেকে মুক্ত হন। যে শিরক ব্যাপক আকার ধারণ করে আছে উপমহাদেশে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এত ভেজালের মাঝে সঠিক ইসলাম পাওয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আল্লাহর যে কত বড় নিয়ামত, এটা আরবরা বুঝবে না। আর ওদের এই তিক্ত অভিজ্ঞতা নেই যে এত ভেজালের মধ্যে এখানে ভেজাল নেই। তাওহীদ ক্লাস 1 থেকে ছেলেরা তাওহীদ জানছে, বলে শিরিক জানছে, সুন্নাত জানছে, বিদআত জানছে। না, এই দেশে শিরিক আছে না বিদআত আছে, ঠিক না? না, আমাদের দেশে এত দল ভারী শিরিক বিদআতকারীদের, যে দল ভারী দেখে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। যে এত বড় যখন দল আর এত বড় বড় আল্লামা, তারা কি ভুল করতে পারে? এত লোক ভুল করবে, একজন দুটো লোক নাই ভুল করে, তাই না? এইভাবে ধোঁকা খেয়ে যাচ্ছে, ধোঁকা খেয়ে যাচ্ছে। 2 নম্বর শর্ত হজ মাকবুল মাবরুর হওয়ার জন্য, তা হচ্ছে যে আপনার এই হজে, আপনার উমরাতে, আপনার যে কোনো নেক আমলে যেন খুলুসিয়াত থাকে, লিল্লাহিয়াত থাকে, হ্যাঁ, নিষ্ঠা থাকে। অর্থাৎ হজ করছেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য। দুনিয়ার সামান্যতম কোনো স্বার্থ গরজ না থাকে, কিছু পাবো বা কিছু থেকে বাঁচবো। দুনিয়ার গরজ কি? দুনিয়ার গরজ মানুষের হচ্ছে যে হয় এই কাজটা করে কিছু পাবো, আর নাহলে কিছু ক্ষতি থেকে বাঁচবো, এটাই না দুনিয়ার গরজ। দুনিয়ার গরজ দুটো, হ্যাঁ আর না, কিছু ভালো ইনকাম করা আর কিছু খারাপ থেকে বাঁচা। এই দুনিয়ার এইসব কোনো গরজ যেন না থাকে। হজ না করলে দেশের লোকে কি বলবে, হ্যাঁ বিনা হজে চলে যাব, হ্যাঁ হজ করলে এই পাবো, এই গরজ স্বার্থ আছে, হ্যাঁ যেহেতু ফ্রি পাচ্ছি চলে যায়, না হয়তো করতাম না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। একজন আমাকে নিজে থেকে অফার করেছে, আমার কপিল অথবা সৌদি, যে যা তুই তোর পয়সা দেবো, সেই জন্য যাচ্ছে। হলুসিয়াতে নেই, হলুসিয়াতে নেই, এমনিতে অনিচ্ছা কিন্তু রেডি হয়ে গেছেন চলে আসুন, সেটা আলাদা কথা। কিন্তু আপনার এই হজের ভিত্তি পড়েছে কি সের উপর, দুনিয়ার স্বার্থের উপর, যে কোনো স্বার্থ হইতে পারে। হাজি বলা, যেমন আমাদের দেশের হাজি সাহেবরা আসেই শখে যে ফিরে গিয়ে যাতে হাজি বলে। একজন হজ করে গেছে, আর যাওয়ার পরে তাকে হাজি সাহেব বলিনি, আমার কথা বলছে, অনেক আগের কথা ঘটনা। হজ করে গেছে, কিন্তু আমরা সত্যি আরবে থাকি, হজ করলে হাজি বলতে হবে। হাজি সাহেব বললে ওকে ডাকিনি। কি বললেন আমাকে? আমার উপর অভিমান করে, রাগ করে নয়, রাগ দেখায়নি, কিন্তু বলছে অভিমান করে যে শেখ আমি তো হজ করে এসেছি, আপনি হাজি সাহেব বললেন, আমাকে মাস্টার সাহেব বলছেন কেন? মাস্টার সাহেব কেন বলছেন? আমাকে হাজি সাহেব বলবেন আপনি, আজকে 6 বছর হজ করে এসেছেন। আউযুবিল্লাহ, দুনিয়ার গরম। ইখলাস জরুরি। ইখলাস যদি না থাকে তো আমল ধ্বংস হয়ে যাবে, যেমন শিরকে আমল ধ্বংস হয়। মহান আল্লাহ এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে কোরআনে কারিমে। তার একটি আয়াত সূরা হুদের আয়াত নম্বর 15 আর 16 রয়েছে। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, কেউ যদি দুনিয়ার গরজ চায়, পার্থিব জগতের স্বার্থ এবং তার শোভা সৌন্দর্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, নুওয়াফি ইলাইহিম ফিহা আমালাহুম, তাদেরকে পূর্ণ মাত্রায় বদলা দিয়ে দেব। ওয়া হুম ফিহা লা ইউখাসুন, দুনিয়ার গরজ করেছে পাবে না আমার কথা নেই, দুনিয়ার গরজ পেয়ে যাবে। দুনিয়ার স্বার্থ যদি থাকে, স্বার্থ হাসিল হয়ে যাবে। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরা, এরা এমন অসৎ মানুষ, আখিরাতে এদের জন্য কিছুই নেই। লাইসা লাহুম ফিল আখিরা ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া। কত কঠোর শাস্তির কথা। যারা দুনিয়ার গরজে কোনো আমল করেছে, নামাজ পড়তো না কিন্তু কফিল বা মুদির বলছে আউয়াল সাল্লি বাদেন সবল, সেই জন্য নামাজ পড়ছে, বুঝা যাচ্ছে না? হাইয়া এসে বলছে যে সালা সালা, না হলে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, সেই জন্য নামাজ পড়ছে। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরা, আখিরাতে কিছুই নেই, জিরো, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া। এর চেয়ে বড় শাস্তির কথা, ধমক আর কি হইতে পারে? জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই। যারা দুনিয়ার গরজে, দুনিয়ার লাভ হাসিলের জন্য অথবা লস থেকে বাঁচার জন্য কিছু ভালো আমল করে, তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিছু নেই।
ওয়াহাবিতা মা সানাউ ফিহা, দুনিয়ায় যা ভালো আমল করেছিল সব বরবাদ হয়ে যাবে। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, যা আমল করেছিল সবগুলি কি হয়ে যাবে? ব্যর্থ, বাতিল। আখিরাত সব বাতিল ঘোষণা হয়ে যাবে, তোমার আমল বাতিল। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 18 19 আল্লাহ ইরশাদ, মান কানা ইউরিদুল আজিলা, কেউ যদি নগদ চায়, হজ করে নগদ, ওমরা করে নগদ, নামাজ পড়ে নগদ, দুনিয়ার গরজ চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আমি যতটা চাইবো নগদই। নগদ চেয়েছিস, নগদ কিছু দিয়ে দিব। সুনাম চেয়েছিস, সুনাম দিয়ে দিব। মানুষ নাম করুক, পেয়ে গেছিস। লেমান নবীর, যাকে আমি চাইবো, আল্লাহ বলছেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তারপরে তাদেরকে জাহান্নামে দেব, লাঞ্ছিত হয়ে আর ভৎসিত হয়ে, ধিকৃত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওমান আরাদাল আখিরা, আর যারা আখিরাতের গরজ করবে, হজ করার উদ্দেশ্য হচ্ছে আখিরাত সুন্দর করা, পরকাল সুন্দর করতে হবে। ঈমান ইসলামের আমার একটা খুঁটি এখনো ঘাটতি আছে, হজ ফরজ আছে, আমাকে এবারে হজ করতে হবে, না হলে আমি অসম্পূর্ণ মুসলমান। কি যে আমার হয়, এত ভয় হজ ফরজ, সেজন্য ওয়াসালা সায়াহা, এবং আখিরাতের জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাইল, ঈমানের অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে তাদের মেহনতের মূল্যায়ন করবে রব্বুল আলামিন, আল্লাহ মূল্য দেবে, কদর করবেন। আখিরাতের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই মুসলিমে আল্লাহ পাক ইরশাদ করছেন হাদিসে, অর্থাৎ হাদিস কুদসি, আনা আগনা শুরাকা আনিশ শিরক, যারা শিরক করে, দুনিয়ার গরজে কিছু করে, ইখলাস অথবা তাওহীদ পরিপন্থী কোনো কাজ করে, তাওহীদ নেই, ইখলাস নেই, এইরকম কাজ করে দুনিয়ার গরজে, তাদের থেকে আমি অমুখাপেক্ষী, সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। সুতরাং মান আমেলা আমালান, কেউ যদি এমন কোনো আমল করে, আমল করলেন, হজ করলেন, আশরাকা ফিহি মা ইয়া গায়র, আমার সাথে আর কাউকে শরীক করে নিলেন। শ্বশুর বাড়ি গিয়েছে, সেই জন্য নামাজ, বাপ খুব রাগী মানুষ আর নামাজি মানুষ, সেই জন্য নামাজ। দুনিয়ার গরজে যে কোনো আমল করলো, তাহলে কি হয়ে যাবে? তাকেও ছুঁড়ে ফেলি, ওই লোককে যে দুনিয়াদার, তাকেও ছুঁড়ে ফেলি, তারা তো অশিরকাও, তার এই শিরকি আমলকে ছুঁড়ে ফেলি, আল্লাহ বলছে, হাদিসে বলছে। 3 নম্বর শর্ত হজ কবুল হওয়ার জন্য, যে আপনার হজ ওমরা বিদআত মুক্ত হইতে হবে, শিরক মুক্ত বললাম, আর ইখলাসের ভিত্তিতে হইতে হবে, দুনিয়ার গরজ না থাকে। 3 নম্বর হচ্ছে বিদআত মুক্ত হইতে হবে, অর্থাৎ নবীর তরিকা ছাড়া অন্য কোনো তরিকার হজ করিয়েন না। আপনাকে আরাফাতে বলা হয়েছে নবীর তরিকা হজ করে, জোহর আসর জমা করে, বলছেন না আমাদের মজাবে নেই, আলাদা আলাদা পড়তে হবে। আমরা মুকিম হয়ে গেছি, ওজুয়াতে শেষ নাই। ওই আরাফার মসজিদে পড়লে শুধু আমাদের জন্য নয়, খেমার লোকের জন্য না, বাহানার শেষ নাই, বিদাতি বললা বাহানার শেষ নেই, হাদিস অস্বীকার করার জন্য, হাদিস অস্বীকার করার জন্য মেলা তারা বাহানা অস্ত্র ব্যবহার, তাওহীদ। হাদিস মানা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইমামের কথা ফলো করা, বড় হুজুরের কথা ফলো করা। হাদিস যদি মিলে তাহলে ঠিক আছে, নাহলে আমাদের পক্ষে যে হাদিসগুলো ওগুলো মানব, এটা হাদিস মানা। আপনার পক্ষে, দুনিয়ার ক্ষেত্রে আপনার পক্ষে যে কথা বলে তাকে তো মানবে, আপনার উল্টা গেলে আরো কথা মানা যাবে না। হ্যাঁ, আপনার মনের উল্টা, আপনি অন্যায় কাজ করেছেন, আপনার মনের উল্টা কোনো কথা বলে আর মানবেন না, অসৎ লোকের পরিচয়। বেদাতি তরিকা হজ না হয়, বেদাতি তরিকায় কাবায় গিয়ে যেখানে সেখানে চুমা দিচ্ছে, মসজিদে নবী থেকে যেখানে সেখানে দরজাতে চুমা দিচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার কত যে বেদাত করে, বড় বড় স্যান্ডেল জুতা, বড় বড় পাথর দিয়ে আপনার কি মারা, জামারাতকে মারা। আর তারপরে মিনার রাতগুলোতে 11 তারিখ 12 তারিখে মক্কায় হোটেলে এসে ঘুমাচ্ছে, রাত্রে এসে তো অফ করছে, সারা রাত কেটে গেল, মক্কাতে কেটে গেল। নবীর তরিকার ফজল, প্রত্যেক চক্করে একটা করে দুয়া, তফের আর সাফা মারা সাই। নবীর কবরে হাজিরা দিতে যাচ্ছি, হজ করতে এসে যদি নবীর কবর জিয়ারত না করি তাহলে পরে কবিরা গুনাহ হয়ে যাবে। হজের একটা অটুট অঙ্গ, হজের অংশ বানিয়ে দিয়েছি। সব বিদাতি আকীদা, বিদাতে ভরা আছে অনেকের হজ, বিদাতে ভরা আছে। বেদাতি তরিকায় হজ করলে হজ হবে না, হজ হবে না।
প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, নবী কারীম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, হজ করলো, ওমরা করলো, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শটা তেমন নয়, নবীর উমরা নয়, নবীর হজ না, আপনি আপনার মুরব্বীদের কাছ থেকে যেমন শিখেছেন সেই রকম করলেন, আপনি প্রত্যেকটা নামাইতো নিয়ত করছে, নিয়ত নবীর সামনে পড়েন নাই, অন্তরে নিয়ত করেছে, সেটা প্রত্যাখ্যাত। যদি নবীর তরিকায় কোন ইবাদত, হজ, উমরা না হয়, নামাজ না হয়, তাহলে সেটা প্রত্যাখ্যাত, কবুল হবে না। 4 নম্বর শর্ত হজ কবুল হওয়ার জন্য, উমরা কবুলের জন্য, সমস্ত ইবাদতবন্দি কবুল হওয়ার জন্য, সেটা হচ্ছে যে হালাল রুজি দিতে হবে। রুজির ক্ষেত্রে হারাম থেকে বাঁচতে হবে, তাকওয়া। আকীদার ক্ষেত্রেও তাকওয়া লাগবে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাকওয়া লাগবে, আখলাক চরিত্রের ক্ষেত্রেও তাকওয়া লাগবে, রুজির ক্ষেত্রেও তাকওয়া লাগবে। কি বুঝলেন কথা? আকীদার ক্ষেত্রে তাকওয়া হচ্ছে, আকীদার মূল হচ্ছে তাওহীদ, শিরক থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে, দুনিয়ার গরজ থেকে বাঁচতে হবে। ইবাদতের ক্ষেত্রে তাকওয়া হচ্ছে যে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকার নামাজ পড়বেন না, নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকার আপনি রোজা রাখবেন না, হয় তারা শ্রম খাদান করবেন না। নবীর তরিকা বাদ দিয়ে আপনি নাওয়াইতু আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুম আলী ইত্যাদি, আল্লাহ সহজ করে দাও ইত্যাদি না, নবীর তরিকায় আপনাকে হজ করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। বিশেষ করে রুজির ক্ষেত্রে খুব সতর্ক হবে, প্রত্যেকটি ক্ষেত্রে, কোনটা ক্ষেত্রে কবুল হবে না। রুজির আগে হচ্ছে আকীদা, আর আকীদার কথা বললাম। রুজির ক্ষেত্রে হচ্ছে ইবাদত বন্দেগীর তরিকা, হজটা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রুজির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পয়সার ব্যাপার তো অনেক টাকা লাগছে হজে, চলে আসলে সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, থাইল্যান্ডে জুয়া খেলার টাকা, আর তারপর 9-6 করা টাকা, হারাম রুজি, হারাম পোশাক ইত্যাদি ইত্যাদি। অনেকে হজ করে এসে, একটা যুগ ছিল হজ করে চলে আসলে আর কিছু ধার রেখে গেছে, বাকি রেখে গেছে ওই হজ অফিসে, আর ওই হজ ওয়ালাকে পয়সাই দেয়। কত হজ অফিসওয়ালা আমাকে বলে যে সাহেব অমুক ব্যক্তি আমার কাছ থেকে গেছে, ওর 2000 টাকা বা 1000 টাকা বাকি ছিল, এখন দেয় নেই, 6 মাস বছর হয়ে গেছে, ও মনে করছে হজ হয়ে গেছে, খালাস ফিনিশ হয়ে গেছে, আর কি নিবি তুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস রয়েছে, আল্লাহ মুমিনদেরকেও হালাল রুজি খেতে বলেছেন, রাসূল নবীকেও হালাল রুজি খেতে বলেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলরা তোমরা পাক পবিত্র হালাল রুজি খাও এবং নেক আমল করো। আল্লাহ মুমিনদেরকে বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিন সকল, তোমাদেরকে যে পাক পবিত্র হালাল রিজিক দিয়েছি তা খাও, হারাম খেও না, হারাম ভক্ষণ করে হজ উমরা করিও না, নামাজ পড়িও না। তারপরে এমন এক লোকের কথা বললেন যে অনেকদিন ধরে সফর করে, মাথার চুল বিক্ষিপ্ত হয়ে আছে, আর ধুলো দূষণিত হয়ে আছে, হাত উঠিয়ে আল্লাহর কাছে কাই মনে দোয়া করছে, খুব ইয়া রব্বি, কিন্তু আমাতআমু হারামুন, তার খাবার হচ্ছে হারাম, ওয়া মালবাসু হারামুন, আর তার লেবাস পোশাক হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানীয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার আহার হচ্ছে হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে কেমন করে দোয়া কবুল হবে আর কেমন করে হজ কবুল হবে? হারাম পয়সা দিয়ে হজ করবেন না। 5 নম্বর শর্ত হচ্ছে হজে যাওয়ার আগে খালেস অন্তরে তওবাতান নাসুহা, খালেস অন্তর থেকে তওবা করো। নাসুহার কিসসা আবার বয়ান করি না, আমাদের সে জাহিল বক্তারা নাসুহা এক মহিলার কিসসা বয়ান করে, তবু নাসুহা কোনো মানুষের নাম। খালেস অন্তরে খুলুসিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা কর, সমস্ত পাপ থেকে তওবা করতে হবে, এবং কারো উপরে যদি জুলম হয়ে থাকে সেই জুলম থেকে মুক্ত হইতে হবে। কারো ধার করজ নিয়ে রেখেছেন, চাই দিয়ে যান, আর না হলে মাফ নিয়ে যান, বলে যান যে ভাই এখন দিতে পারলাম না, আপনি কি ছাড়ছেন, হজটা করে আসবো, পরে দিলে চলবে? যদি বলে পরে দিলে চলবে, তাহলে যেতে পারবেন। কেউ ধার দিচ্ছে, চান আমার টাকা পয়সা নিয়ে আপনি হজ করে আসেন, পরে দিয়ে মাসের বেতন পাবেন, তো যাই যাচ্ছে। কিন্তু যারা অলরেডি আপনার কাছে টাকা পাবে, পাওনাদার, আর ওরা চাই যে টাকাটা দেন, টাকা দেন না, মেরে খেয়েছেন কত লোকে,
কত লোকের জমি বেমানি করেছে আমাদের দেশের মানুষরা, কত লোকের আইন চেপে রেখেছে, আর কত লোকের জুলুম অত্যাচার করে রেখেছে। আর হজে যাচ্ছে, মারামারি করেছে, অন্যায় করেছে, গ্রামে কারো বংশ বলি নেই সেজন্য জুলুম অত্যাচার করেছে প্রভাবশালী লোকেরা, আর হজে সেজেছে। এই হজ করলে হবে না, জুলুম থেকে মুক্ত হইতে হবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস শোনাই সহিহ বুখারীর, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি, কোন ব্যক্তি যদি জুলুম করে থাকে কোন ভাইয়ের ওপর, কোন মানুষের ওপর, মুসলিম হোক আর অমুসলিম হোক, মিন ইরদিহি, কারো মানহানি করেছেন, বেইজ্জত করেছেন কাউ, আও শাইইন, অথবা মালধন ইত্যাদি, ফালিয়াতাহাল্লালহু মিনহু, তার কাছ থেকে যেন মুক্ত হয়ে যায়, মুক্ত হইতে হবে। দিয়ে মুক্ত হবেন কিছু না, তার হাত ধরে মুক্ত হবেন, মাফ নিয়ে মুক্ত হবেন, আপনি জানেন এমন করে মুক্ত হবেন, মুক্ত হইতে হবে। কাবলা ইয়ালাকুনা দিরহামুন ওয়ালা দিনার, সেই দিন আসার পূর্বে, যেদিন কোনো দিনারও থাকবে না, দিরহামও থাকবে না, স্বর্ণও থাকবে না, রৌপ্যও থাকবে না, সেই দিনের আগে কিয়ামতের মাঠে হিসাব হবে, আর সেদিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। সেই দিনের আগেই মুক্ত হয়ে যাও, হজে যাওয়ার আগেই মুক্ত হয়ে যাও। ইনকান আলাহু আমালুন সালেহ, সেই দিন তো টাকা পয়সা থাকবে না, কি দিয়ে পরিশোধ করবেন? জমি জায়গা থাকবে না, কি দিয়ে পেমেন্ট করবেন? বলছে যদি নেক আমল থাকে ওকে জামিন হোক বেকাদরে মাজলেমাতে, যত জুলুম করেছেন ওই অনুপাতে নেকি নিয়ে নেবেন, কেটে নেকি কেটে চলে। যারাকে গাল দিচ্ছে আজকাল, সহিহ আকীদার আলেমদেরকে গাল দিচ্ছে এক শ্রেণীর লোকেরা ফেসবুকে, হ্যাঁ, এইসব সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে এগুলোতে এমন এমন গাল দিচ্ছে। আপনি কি অত সহজ মনে করেন যে কত নেকি কেটে নিয়ে যাচ্ছে, আর একটা তাদের একটা নেকির জারিয়া ব্যবস্থা করে দিয়েছেন এই গাল দিয়ে? হ্যাঁ, আর আপনি যে সেদিন সর্বহারা হয়ে আল্লাহর সামনে হাজির হবেন সমস্ত নেকি দিয়ে, আর গোনার বোঝা বলে নিয়ে চলে যেতে হবে জাহেল। কিছু বোঝেন এইসব জাহেলিয়াতি, অধম সদস্য কি ক্ষতি করছে? কিছু ক্ষতি করতে পারেন না। দুনিয়াতে সবাইকে গাল দেয়, রাজা বাদশাদেরকে গাল দিচ্ছে, কি করতে পারছেন? তাদের দুনিয়ার ক্ষতি করতে পারছেন না। আলেম আলেমাকে গাল দিয়ে কিসে? তাদের দিনেরও ক্ষতি করতে পারবেন না। দুনিয়ারই কি ক্ষতি করবেন? যেটা ভাগ্য আছে সেটা হবে, তার কম বেশি হবে না, কিছু ক্ষতি করতে পারবেন না। আমল নামা খারাপ করছে, ওদের লাভ করে দিচ্ছে, নিজের লস করছে। বিদাতীদের বিদ্বেষ শত্রুতা এত বেশি যে কোনোদিন ফেসবুকে দেখেছেন যে কোনো একটা কাফের ইহুদিকে গাল দিচ্ছে, একটা খ্রিস্টানকে গাল দিচ্ছে। ইসলামে জায়েজ নয় কাউকে গাল দেওয়া, কিন্তু একটা কথা বলছি, ওরা একটা হিন্দুকে গাল দিচ্ছে, কাউকে গাল দেওয়া জায়েজ নয়। এদেরকে যদি জায়েজ না হয় তো আলেমেদিনকে কি করে গাল দেওয়া হতে পারে যে আল্লাহ এবং রসুলের কথা বলে? এই বিদ্বেষে এত শত্রুতা কিসের? এই শত্রুতার বদলা কি প্রতিশোধ হবে না? নেকি কি কেড়ে নিয়ে যাবে না? গুনার বোঝা চাপিয়ে দিয়ে কি যাবে না? কোরআন এবং সুন্নাহর আলেম অবশ্যই ভালো করে শুনতে, ভালো করে শুনতে। ওয়াইল্লাম তাকুল্লাহ হাসানাত, নেকি যদি কিয়ামতে না থাকে, ও খিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, গুনাহগুলিকে নেওয়া হবে ওই ব্যক্তি যে মজলুম, যার উপর জুলুম অত্যাচার করা হয়েছে। ফাহুমিলা আলাইহি, তার উপর চাপিয়ে দেওয়া হবে। ফাতুরি আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, তারপর জাহান্নামে ফেলে দেওয়া, জাহান্নামে ফেলে দেওয়া। অনেক নেকির পাহাড় নিয়ে গেছিল, কিন্তু নেকি মানুষকে দিতে 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 শেষ হয়ে গেছে, আর গুনার বোঝা অন্যের নিয়ে এমন ভারী হয়েছে গুনার বোঝায় যে জাহান্নামে চলে গেল, দীর্ঘকালের জন্য বা চিরকালের জন্য। ঈমান ভঙ্গ করে থাকলে চিরকালের জন্য। 6 নম্বর, আমল কবুল হওয়ার জন্য বা হজের কোয়ালিটি সুন্দর হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য বললেও ভুল হবে না, আর কোয়ালিটি সুন্দর হওয়া তো অবশ্যই। যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে হজে যাওয়ার আগে হজের নিয়ম কানুন শিখে যেতে হবে। আগে এলেম, তারপরে আমল। হজ করাটা এলেম না আমল? হজ করাটা এলেম না আমল? আমল, কর্ম। হজের আমলগুলি কর্মগুলি করবেন হজে গিয়ে, তাই না? তার আগে কি করতে হবে? এলেম শিখে যেতে হবে। এলেম শিখা আগে ফরজ, তারপরে আমল করা ফরজ। আগে নামাজের দোয়া সূরা শিখবেন, যে নামাজ কয় রাকাত যোহর আর কোনখানে কি পড়তে হয়, না আগে নামাজ শুরু করবেন? নামাজ শুরু করে দিয়ে আর পরে শিখবো সূরা ফাতিহা মুখস্থ করবো, পরে আয়াত মুখস্থ করবো নাকি? হ্যাঁ, যাই যে সাবালক হয়ে গেছে আর এখনো শিখেনি হতভাগা, সে নামাজও শুরু করে দিক আর তাড়াতাড়ি করে শিখবো, তার কথা আলাদা। কিন্তু আমরা ছেলে মেয়েকে মানুষ করার ক্ষেত্রে ওর যে নামাজ শুরু হচ্ছে 14-15 বছর খরচ, আর 10 বছর ওকে চাপ দিয়ে পড়াইতে হবে, তার আগে 10 বছর আগে আগে ওকে দোয়া সূরা মুখস্থ করাইতে হবে, মুখস্থ করাইতে হবে। এটা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তিরমিজির হাদিস, হাদিসটি হাসান।
এলেম শিখা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। নামাজের আগে নামাজ শিখা ফরজ, হজে যাওয়ার আগে হজ শিখা ফরজ। সুতরাং হজ শিখে যাবেন। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বারবার করে আরাফায়, মিনায়, মুজদালিফায় যেখানেই লোকজন আছে সেখানে বলতেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম। সহিহ মুসলিম আছে। অন্যের রাওয়ায়াতে আছে, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের নিয়ম কানুন শিখে নাও। কার কাছ থেকে শিখতে হবে? মুরব্বীদের কাছ থেকে না রাসূলুল্লাহর কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। মুরব্বীরা যদি রাসূলের হজ শিখায় তাহলে শিখবে। কিন্তু মুরব্বীরা যদি বলে যে আমাদের তরিকা আলাদা ভাই আর ওদের তরিকা আলাদা, তখন তাদের কাছ থেকে শিখবে। সৌদি আরবের হজের তরিকা আলাদা আর আমাদের তরিকাটা আলাদা, আমাদের তরিকাটা আপনি শিখে যান, তাহলে তখন জানবেন যে ভেজাল আছে, শিখে ওই ভেজাল শিখবেন। 7 নম্বর আদব অথবা হজের কোয়ালিটি সুন্দর করার জন্য। দেখেন অনেকে হজে যাচ্ছে, কিন্তু হজে গেল আসলো, তার আমলে চরিত্রে কোনো পরিবর্তন হয়নি, এদেরই সংখ্যা বেশি। অনেকে আছে হজের সফর তার জন্য একটা বড় ট্রেনিং কোর্স, সুন্দর একটা পরিবর্তন এসেছে 1 সপ্তাহের মধ্যে। কিভাবে? হজের কোয়ালিটি সুন্দর করার জন্য 7 নম্বর যে শর্তটি, সেটা হচ্ছে যে নেক লোকদের সাথে হজ করার চেষ্টা করবেন, ভালো মানুষদের সাথে হজ করার চেষ্টা করবেন। আর 1 নম্বর ভালো মানুষ আম্বিয়া রাসূলগণের পরে কোরআন সুন্নাহর আলেমরা। 2 নম্বরে কোরআন সুন্নাহর আলেম তো নয়, কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী নেক লোকেরা কোরআন সুন্নাহ অনুসরণ করে, ওহীর অনুসরণ করে, কিন্তু জনগণ তারা আলেম নয় হয়তো, কিন্তু নেক মানুষ। তাওহীদ ঠিক আছে তাদের, সুন্নাত ঠিক আছে, শিরক বিদআত নেই, তাদের 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, সলেহীন নেক লোক, আবেদ, আলেম নয় কিন্তু আবেদ, আলেম নয় কিন্তু সহি তরিকার আবেদ, ওদের সাথে যেতে হবে। বেনামাজের সাথে হজ করলে কাজ হবে না, আদা নামাজের সাথে হজ করলে কাজ হবে না, বিদাতির সাথে হজ করলে, বিদাতি কাফেলা এসছে। গত সপ্তাহে এক ভাই বাংলাদেশ থেকে হজে এসছেন, আর মাসলা জিজ্ঞেস করছেন, সহি আকীদার জাযাকাল্লাহু খাইর, বলছে যে এসেছি তো হজে, কিন্তু আমাদের কাফেলা হচ্ছে সব বিদাতি, আর কাফেলার মোয়াল্লেমও বিদাতি, আর যে হুজুর শিখাচ্ছে সব বিদাতি। এখন আমি দেখছি যে আপনার কাছ থেকে মাসলা জানা ছাড়া তার কোনো উপায় নেই, সেখানে এসে আপনার নম্বর পেয়েছে। এই হজ মৌসুমে যেগুলো ভাবি যে এগুলো হাজিদের নম্বর হইতে পারে, একটু কষ্ট হইল ওঠে, সময় ছাড়া রেস্টের সময় হইলেও যদি জানতে পারি যে হ্যাঁ এটা হাজি, তো হয়। কারণ হাজিদের খেদমত করাটা সৌভাগ্য হচ্ছে, হাজিদের তাদের শহীদের শেখানো এটা সৌভাগ্য। তো উঠাইলাম, অথচ রেস্টের সময় ছিল। তো বলছে যে বেশ কিছু মাসালা মাসায় জিজ্ঞেস করলো, যার মধ্যে একটি হচ্ছে যে আমার কাফেলা হচ্ছে বেদাতি কাফেলা, চেষ্টা করবেন বেদাতি কাফেলাতে যাবেন না, বেদাতি হামলাতে যাবেন না, বেদাতিরাও মেজরিটি আপনার সাথী সঙ্গী তাদের সাথে যাবেন না, বেনামাজিদের সাথে যাবেন না। বেনামাজি পয়সা আছে, হজে যাচ্ছে, ওদের সাথ ধরে নিচ্ছে না, ওদের সাথে কি শিখবেন? পকেট এমটি, ইমান আমল নেই, ওর কাছে কি শিখবেন? পকেটে পয়সা না তাহলে কি দিবে আপনাকে? ওর মধ্যে তাকওয়া নেই, আপনাকে দিবে কি? ওর সাথে যে পাবেন না কিছু। ফাকেদু সেই লাইউতি, যার পকেট এমটি, কিছু নেই, ওকে আপনাকে কি দিবে? পকেটে হাত ঢুকাইলেও বেরোবে না পয়সা, ওই রকম অবস্থা যারা দুর্বল ইমানের মানুষ। সুতরাং যারা আলেম অথবা আবেদ সহি আকীদার নেক মানুষ, তাদের সাথে হজ করছে। সূরা তাওবার আয়াত নম্বর 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকিও, সত্যবাদী ওলামাদের সাথে হজ করিও, সত্যবাদী যারা কোরআন সুন্নাহ অনুসারী তাদের সাথে হজ করিও, যাদের তাওহীদে সততা আছে, ইবাদত বন্দেগীতে সততা আছে, সুন্নাহ মানায় সততা আছে, বিদআত শিরকের ধার ধারে না চলে গেলে বিদআত, এরা হচ্ছে সাদেকিন। সাদেকিন আবার পীরের নয়। এই আয়াত আর পীর ধরার অকাট্য দলিল হিসাবে বিদাতি পীরেরা পেশ করেছে। ওরাই সাদেকিন, যাদের সবচেয়ে বড় ইনকাম সোর্স মন্ত্রীও তাদের কাছে হার মানবে, হ্যাঁ, ইনকাম করে। ওরা হলো সাদেকিন নাকি? যারা শিরক আর বিদআতে ধর্ম শেখায়, হ্যাঁ, কোরআন হাদিস বাদ দিয়ে, তারা হলো সাদেকিন না। সাদেকিন হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলের কথা জানে এবং মানে, জানে মানে, আপনার সাথে আর কোনো গরজ নেই, আল্লাহ এবং রাসূলের কথা শেখানো চাই। সুতরাং নেক লোকদের সাথে হজ করার চেষ্টা করুন। কোনো মা'আস সাদিকিন। আরও সূরা নামলে রয়েছে
সুলাইমান আলাইহিস সালামের দোস্ত। সুলাইমান আলাইহিস সালাম নেক লোকদের দলে শামিল হওয়ার দোয়া করেছেন, তা আমি কেন করবো না? আমিও নেক লোকের সাথে থাকলে আমার ইমান তাজা হবে। আপনারা যত ভালো মানুষের সাথে থাকবে তত ইমান তাজা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা যখন থাকতেন বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে থাকি তখন মনে হচ্ছে জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখছি, ঠিক কিনা? তার অবস্থায় বদলে যেত। আর ফালাম্মা আফাসনাল আজওয়াজ, যখন স্ত্রীর কাছে যায়, ছেলে মেয়ের কাছে যায়, যখন কাজে কামে মাঠে ঘাটে যায়, তখন মুসিনের কাছে অনেক ভুলে যায়, অনেক গাফিল হয়ে যায়। ভালো মানুষের সাথে হজ করবেন, তাহলে গাফিলতি দূর হবে, আর নেক আমল বাড়বে, গুনাহ থেকে মুক্ত হবে, ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর হবে। দোয়া করছেন সুলাইমান আলাইহিস সালাম, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। রব্বি আউজিনি আন আশকুরা, হে আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত আমাকে দিয়েছো সেই নিয়ামতের, ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছো তার জন্য শুকরিয়া আদায় করতে, বাপ মাই ভাগ পেয়েছি। ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, ভালো আমল যাতে করতে পারি, যাতে তুমি রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা, তোমার রহমতে আমাকে শামিল করে নাও ফি ইবাদিকাস সালিহিন, নেক বান্দাদের দলে, ভালো মানুষের দলে। ভালো মানুষের দলে হজ করার চেষ্টা করো। 8 নম্বর যে আদবটি হজের কোয়ালিটি সুন্দর করার জন্য, হজ মাবরুর এবং মাকবুল করার জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে চরিত্রবান হওয়া এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে যথাসাধ্য বাঁচা। হাজের আসওয়াদ চুমার নামে কত যে কাকে ধাক্কা দিলেন আর কষ্ট দিলেন, আর তওয়াফ করতে গিয়ে আপনি বুক ফুলিয়ে চলবেন, গায়ে জোর আছে সেই জন্য। কত মহিলা ধাক্কা খেলো, আর কত বুড়ো মানুষ ধাক্কা খেলো, কত কমজোর ধাক্কা খেলো। এই জাহেল হাজি যারা, তারা কিছুই বুঝে না। আল্লাহু আকবার, কিভাবে যে কষ্ট দেয় তওয়াফ করতে গিয়ে, কিভাবে যে কষ্ট দেয় সাফা মারওয়া সাই করতে ভিড় বাড়ে, কিভাবে যে রাস্তাঘাটে কষ্ট দেয়। আপনি মরে যান কিন্তু ও আগে যাবে, ওই ভিড়ের মধ্যে এমন ধাক্কাধাক্কি করে চলছে, ওকে আগে যেতে হবে। ও যেখানে ভিড় আছে সেখানে থেমে যাও, যেখানে রাস্তা প্রশস্ত আছে সেখানে তুমি তো চলো না, ও বুক ফুলিয়ে চলবে আর মানুষকে কষ্ট দেবে। এইভাবে কত রকমের যে কষ্ট দেওয়া। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে মুসলিমকে কষ্ট দেওয়া থেকে বাঁচবেন, হাজিদেরকে কষ্ট দেওয়া থেকে বাঁচবেন, আর হাজিদের যথাসাধ্য উপকারের চেষ্টা করো। সার্বিক দিক থেকে উপকার চেষ্টা করবেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, গায়ের ঘাম বহি। এটা হাজিকে দেখছেন, 4 হাজির দুটো হাত ব্যস্ত, দুটো হাতে তার মাল সামান বাড়িয়ে আছে, আপনার হাত খালি, নিতে পারেন না, একটা হাত তারা খালি করতে পারেন। একজন বৃদ্ধ মানুষ, সে বোঝা নিয়ে যাচ্ছে আর আপনি খালি হাতে যাচ্ছেন, যুবক মানুষ, তার বিরুদ্ধের বোঝাটা তো নিচু নিতে পারেন। নবীর সুন্নত তো শুধু নামাজ পড়া নয়, ইসলামের এই বাদবন্দি করা, নবীর সুন্নতেই হলো যে বৃদ্ধদের উপকার করা, শিশুদের উপকার করা, নারীদের উপকার করা, দুর্বলদের উপকার করা, আর যার বোঝা বেশি আছে বোঝা হালকা করার চেষ্টা করা। এই আখলাক চরিত্র গেল কোথায়? এগুলির ট্রেনিং করতে হবে হজে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা চরিত্রবান মানুষ, মানুষের উপকার করে, অপকার করে না, মানুষের সাথে ভালো আচরণ করে, খারাপ আচরণ করে না, তাদের যে কত ফজিলত রয়েছে, কত যে মর্যাদা রয়েছে, এবং জান্নাতে তাদের সবচেয়ে বড় মর্যাদা রয়েছে, এবং তাদের দাড়ি পাল্লার নেকির সবচেয়ে ভারী হবে। একটি হাদিস এই মাত্র শুধু শুনে, আবু দাউদের হাদিস, হাদিসে সহিহ, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি আল কায়িম। মুমিন ব্যক্তি যদি চরিত্রবান হয়, তার উত্তম চরিত্র দিয়ে রোজা না রেখে রোজাদারের সওয়াব পাবে, আর তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদ গুজারের সওয়াব পাবে। কি বুঝলেন? সারা জীবন তাহাজ্জুদ পড়তে পারেন না, হয়তো মেহনতের কাজ করেন, কিন্তু চরিত্রবান মানুষ, কাউকে কষ্ট দেন না আপনার কথা চাল চলন দিয়ে, চলাফেরা দিয়ে, তাহলে আপনি তাহাজ্জুদ গুজার মানুষের সব বেরিয়ে পাচ্ছেন। জীবনেও নফল রোজা রাখতে পারেন না, রোদে ডিউটি করেন, কি করে নফল রোজা রাখবেন আপনি? ফরজ কোন রকমের রমজান মাসে রোজা রাখেন, রোজা না রেখে সারা বছরের রোজার নেকি পাবেন যদি চরিত্রবান হতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উত্তম চরিত্র গঠন করার জন্য উৎসাহিত করেছেন। আলোচনা শেষ করছি। এই জিলহজ মাসের 10টি দিনে যেই কাজগুলি করব, তার একটা তো হজ নিয়ে আলোচনা করলাম। এটা হচ্ছে ফরজ ইবাদত, হজ করা, উমরা করা, হজে তামাত্তু করেন, কিরান করেন, অথবা ইফরাদ করেন, 3 হজে যে কোনো হজ করেন, যদিও হজে তামাত্তু করা উত্তম।
2 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে যে বিশেষভাবে আরাফার দিন 9 তারিখ যেই দিন হবে সেই দিন রোজা রাখা। সেই দিন কি করেন? আরাফায় হাজিরা যেই দিন আরাফায় থাকবে সেই দিন বাংলাদেশে কয় তারিখ হইলে ওটা দেখা বিষয়। এই ফতোয়া ভুল যে বাংলাদেশের এখানকার 10 তারিখে হাজিরা কোরবানি করছে আর আরাফার রোজা ওই দিনে রাখছে বাংলাদেশে। না, এটা তরিকা না। তরিকা হচ্ছে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা। আর 10 তারিখটা তো আরাফার দিন হলো না। আরাফার দিন কোন দিন? যেই দিন আরাফাতে হাজী সাহেবরা অবস্থান করে। আচ্ছা, জানতে পারছেন। সুতরাং এই বিষয়ে এই ফতোয়াটি ঠিক আমি মনে করি, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু যেটা আমি ঠিক মনে করি সেটার উপর আমল করি, সেটা ঠিক আমি দাওয়াত দেব। আরাফার দিনে রোজা রাখলে কি সওয়াব পাবেন? একটা রোজা রাখলে কত বলেন তো? কে বলতে পারেন? হ্যাঁ, 1 বছরে নাকি না 2 বছরে? 2 বছর। গত 1 বছরের গুনাহ মাফ হবে, আর আগামী 1 বছর 2 বছরের গুনাহ মাফ হবে। সাগীরা গুনাহ মাফ হবে, কাবিরার জন্য এর সাথে তওবাকে যোগ করতে হবে। তওবা আল্লাহ মাফ করে দাও, আমি আর এরকম কাজ করবো না, তাহলে এর সাথে আরাফা রোজা মাফ হবে ইনশাআল্লাহ। এই উজালিকা বাহির। আর যদি পারেন 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখতে, বা 3টা 4টা 5টা রোজা রাখতে বেশি বেশি, তাহলে ভালো। এই মর্মে মুসনাদ আহমদ একটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, তিসআ মানে জিলহজ মাসের 9 তারিখ, কেউ বলেছেন কেউ বলছেন নবম, তো 9টাকেও শামিল। সুতরাং এই 9 দিনে আর মোবারক দিন, এগুলো এই দিনগুলিতে যদি রোজা রাখেন ভালো কথা। দ্বিতীয় আমল। তৃতীয় আমল হচ্ছে এই 10টা দিনে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তাকবীর, যে কোনো সময় তাকবীর পড়বেন। তাকবীরটা হচ্ছে কেমন? যেটা ঈদের দিনে তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ পড়বেন। 4 নম্বর যে কাজটি করবেন, যারা কুরবানি করতে ইচ্ছুক, নিজের নামে কুরবানি হচ্ছে, আপনি হচ্ছেন বাড়ির গার্জিয়ান, অভিভাবক, তাহলে আপনি যেই দিন থেকে কুরবানির এই যে চাঁদ, জিলহজ মাসের চাঁদ উঠবে, ওই দিন থেকে শুরু করে কুরবানি জবাই হওয়া পর্যন্ত কোনো শরীরের লোম পশম ফেলবেন না, কাটবেন না, মুন্ডনও করবেন না, আর নখ কাটবেন না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ফালা ইয়াখুযান্না মিন শারি ওয়ালা মিন আযফারি শাইআন, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, আরাদা আন ইউযাহিয়া, তাহলে যাদের নামে কুরবানি নাই, কুরবানি দিতে পারে না, তাদের জন্য এই বিধান নয়। যারা কুরবানি করতে ইচ্ছুক তাদের জন্য এটা জায়েজ নয়। এই 10টা দিন এই সব থেকে চুল কাটা এবং মোচ কাটা আর নখ কাটা থেকে বেঁচে থাকবেন। আর দাড়ি কাটা শুধু 10টা দিন কাটবেন না। আর ঈদের দিন জবাই করা শুরু, কোরবানি করছি, হ্যাঁ, গরুও কোরবানি করছে আর দাড়িও কোরবানি করছে নাকি? না, গুনাহগার মুসলমান। 5 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে, যারা কোরবানি করতে পারবেন, হ্যাঁ, সচ্ছলতা আছে, কোরবানি দেবেন। 10 তারিখে কোরবানি দেন, সবচেয়ে উত্তম। 11, 12, 13 এই 4 দিনেই কোরবানি চলে। হাজী সাহেবরা কোরবানি দিবেন হজে তামাত্তু বা কিরানের। আর যারা হজ করবেন না, যে কোনো জায়গায় কোরবানি, আল্লাহর জমিনে যে কোনো জায়গায়, এমন না যে প্রবাসী বলে কোরবানি, আপনার ইনকাম আছে আর আপনি ব্যাচেলর এখানে কোরবানি দেন, কোনো অসুবিধা নেই। কোরবানি দেন, দোষ বন্ধু আর দিনী ভাইদেরকে খাওয়ান, তারপরে গরিব মিসকিনকে খাওয়ান, এখানে গরিব মিসকিনকে। আর দেশে পরিবার আছে, যেখানে স্ত্রী ছেলে মেয়ে আছে, সেখানে তো কোরবানি দেবেন। কোরবানি দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যারা কোরবানি দিতে পারে অথচ দেবে না, তারা গুনাহগার হবে। আর কুরবানি দিতে যদি অভাব থাকে, ওর চেয়ে বেশি জরুরি কিছু কাজ আছে, চিকিৎসা ইত্যাদি, অথবা ঋণ পরিশোধ করা, তাহলে সেটাকে আগে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার এবং মানার তৌফিক দান করেন। যারা হজের ইচ্ছা করেছেন তাদের আল্লাহ নিয়ত পূরণ করেন। যারা এর আগে হজ করেছেন আল্লাহ তাদের হজ কবুল করেন। যারা আগামীতে করবেন আল্লাহ তাদের যেন তৌফিক দান করেন। হজের রাস্তাকে আল্লাহ যেন সহজ করে দেন। হাজিদের আল্লাহ যেন হেফাজত করেন। যারা এসে গেছেন, আসবেন, সকলে যেন আল্লাহ হেফাজত করেন। সহি সালামত নিজ নিজ ঘর বাড়ি পর্যন্ত পৌঁছার যেন তৌফিক দান করেন। এই 10টি দিনে নেক আমলগুলি আমাদের করার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।